আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে জিব এরলিস নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই হামলায় এরলিস এবং একজন সৈন্য নিহত হন। এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। এরপর জানিয়ে দিব লেবাননে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মঙ্গলবার ২৬শে নভেম্বর ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হবে। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নীতিগত অনুমোদন দেওয়ার পর সিএনএনকে এই তথ্য জানান নেতানিয়াহুর মুখপাত্র। এদিকে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইস্যুতে ভারতের বিবৃতি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। খবর এনডিটিভি। এরপর জানিয়ে দিব ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, মুহূর্তে জনশূন্য ডিচক। পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই সমর্থকদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়ছে। মঙ্গলবার ২৬শে নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪:৫টার দিকে এ তথ্য জানান আল জাজিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজ ডুবে, নিখোঁজ ১৭। লোহিত সাগরে একটি পর্যটকবাহী জাহাজ ডুবে ১৭ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার ২৫শে নভেম্বর মিশরের কর্তৃপক্ষ এইসব তথ্য জানিয়েছে। খবর বিবিসি। মিশরের রেড সি প্রদেশের গভর্নর জানান গত শনিবার মার্শা আলাম সংলগ্ন একটি বন্দর থেকে ৫ দিনের ডাইভিং ট্রিপে যাত্রা শুরু করে সি স্টেলি নামের জাহাজটি। তবে ভোর ৫:৩০টার দিকে জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে জিব এরলিস নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই হামলায় এরলিস এবং একজন সৈন্য নিহত হন। এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। এছাড়া অপর এক ঘটনায় ২২ বছর বয়সী এক সৈন্য নিহত হয়েছেন। এই ২ সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হলো। খবর জেরুজালেম পোস্টের। বুধবার ২০শে নভেম্বর ইসরায়েলি বাহিনী জানায় ২২ বছর বয়সী এক সৈন্য দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় নিহত হয়েছেন। পরে আইডিএফ জানায় গোলানি ব্রিগেডের চিফ অফ স্টাফ কর্নেল ইয়োব ইয়ারম ইসরায়েলের ট্যুর গাইড এবং ইসরায়েল ল্যান্ডের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ ৭১ বছর বয়সী জিব এরলিসকে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন দুর্গ পরীক্ষা করার জন্য দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে প্রবেশের অনুমতি দেন। তবে ওই এলাকায় আগে থেকে ২ হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়েছিল। যোদ্ধারা এই গবেষক, ইসরায়েলি সিনিয়র অফিসার এবং তাদের সাথে থাকা অন্যান্য সেনাদের উপর গুলি চালায়। এ ঘটনায় জিব এবং একজন সেনা নিহত হন। তবে ওই সেনা সদস্যের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ। কর্তব্যরত সৈনিক বা সংরক্ষিত অবস্থায় না থাকা সত্ত্বেও সশস্ত্র অবস্থায় এবং আইডিএফ ইউনিফর্মে এরলিস দক্ষিণ লেবাননে প্রবেশ করেছিলেন। গুরুতর এই ঘটনার তদন্ত করেছে আইডিএফ। ইতান বেন আমি নামের ২২ বছর বয়সী ইসরায়েলি সার্জেন্টের মৃত্যুর বিষয়ে আইডিএফ বলেছে বুধবার ভোরে অপারেশন চলাকালীন কমান্ডোরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে ক্ষতিগ্রস্ত এক ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন। তখন ভবনটি ধসে এই সেনার মৃত্যু হয়। পূর্বে ওই এলাকায় ইসরায়েলি হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে একটি
ধসে পড়েছে বলে দাবি করেছে আইডিএফ। এ ঘটনায় আহত অপর এক সেনা সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবাননে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মঙ্গলবার ২৬শে নভেম্বর ইসরায়েলি মন্ত্রিসভা ভোট হবে। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নীতিগত অনুমোদন দেওয়ার পর সিএনএনকে এই তথ্য জানায় নেতানিয়াহুর মুখপাত্র। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন। সোমবার তার মুখপাত্র সিএনএনকে জানান, ইসরায়েলি মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে মঙ্গলবার ভোট দেবে এবং একটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এও স্বীকার করেছেন যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে, তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে। তবে সোমবার সন্ধ্যার দিকে আলোচনার সঙ্গে পরিচিত একজন লেবানিজ কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসানের বিষয়টি রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কূটনীতিকের বরাতে বিবিসি বলেছে, এই চুক্তিতে ইসরায়েল ও হিজবুল্লাহর খালি এলাকা লেবাননে সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করা হবে। তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে গুরুতর ভুল বলে অভিহিত করেছে। তিনি বলেন, এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া এবং ধ্বংস করার একটি ঐতিহাসিক সুযোগ। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইস্যুতে ভারতের বিবৃতি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। খবর এনডিটিভির। মঙ্গলবার ২৬শে নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল। বিবৃতিতে ভারত দাবি করে, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এদিকে মঙ্গলবার ২৬শে নভেম্বর সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শফিউল ইসলামের আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তায় সকাল 10টা 50 তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। আদালতের আদেশের পর চিন্ময়কে কারাগারে নেয়ার চেষ্টা হলে রাস্তা অবরোধ করেন তারা। ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, মুহূর্তে জনশূন্য ডিচক। পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই সমর্থকদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে। মঙ্গলবার ২৬শে নভেম্বর বাংলাদেশ সময় বিকেল 4:45টার দিকে এই তথ্য জানান আল জাজিরা। এতে মুহূর্তে সমাবেশ স্থল ইসলামাবাদের ডিচক জনশূন্য হয়ে গেছে। এর আগে বহু বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের ছোট একটি দল ডিচকে অবস্থান নেন। তারা
তারা ইমরান খানের মুক্তি ছাড়া সমাবেশ স্থল ত্যাগ না করার ঘোষণা দেন। এ সময় বিক্ষোভকারীরা সেখানে রাখা কার্গো কন্টেইনারে উঠে পড়েন। পিটিআই সমর্থকরা সেখানে পতাকা উড়াতে থাকেন। কেউ কেউ সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন। আল জাজিরা জানায় বিক্ষোভকারীদের ডিচক থেকে দূরে রাখতে রেঞ্জাররা তাজা বুলেট ব্যবহার করেছে। পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়েছে। ধোঁয়াশাচক্র হয়ে গেছে পুরো এলাকা। রেঞ্জারদের পদক্ষেপের পর মুহূর্তে ডিচক খালি হয়ে গেছে। বিক্ষোভকারীরা আশেপাশের গলি দিয়ে ছটকে পড়েছেন। তবে এ প্রতিবেদনে লেখার সময়ও গুলির শব্দ পাওয়া গেছে। এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বৃহত্তর গাড়িবহর ডিচক থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। আধা সামরিক বাহিনীর গুলি ছোড়ার খবরে গাড়ি বহরটির গতি কমিয়ে দিয়েছে তারা। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ডাকে এ বিক্ষোভ যোগ দিয়েছে হাজার হাজার নেতাকর্মী। এতে রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের অন্যান্য শহরও উত্তাল। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে 4 জন আধা সামরিক রেঞ্জার ও 2 পুলিশ সদস্য রয়েছে।